হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। ছেলেকে এখানে দিয়ে দিয়েছি। আজকে করেছি পেঁয়াজ কালি আলু ভাজা আর পরোটা। আর ছেলে তো বলছে দারুণ 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 হয়েছে। আর আমি এখানে রুটি খেয়ে নিচ্ছি, কারণ আমি পরোটা খাবো না। পরোটা খাওয়া এখন একটু বন্ধ রেখেছি, কারণ পেটের সমস্যা দেখা দিচ্ছে। তারপর এখানে রান্নার জন্য কিছুটা পেঁয়াজ কালি তুলে রেখেছিলাম, ওটা শিম দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। শিমটা দিয়েছি কারণ শিমটা ছিল সেই জন্য। এমনি শুধু পেঁয়াজ কালি আলু ভাজা বেশি ভালো লাগে, তাই না? তো আপনাদের শীতকালে কি কি সবজি খেতে ভালো লাগে চটপট একটু কমেন্ট করে দেবে আমার, তাহলে আমিও জানতে পারবো যে কোন কোন বন্ধু আমার এই ভিডিও দেখতে ভালোবাসে। তো চলো কালকে তরকারিটা এখানে গরম করে নিই, কারণ একটু বেগুনগুলো একটু মনে হচ্ছে যেন আরও একটু সিদ্ধ হবে। আর এখানে কালকে যে লাউডাটা দিয়ে মাছটা করেছিলাম, সেই মাছটা করে নিয়ে আমি পাতাগুলো রেখে দিয়েছিলাম লাউডাটা, সেটা দিয়ে কি করলাম, কয়েকটা কড়াইশুঁটি ছিল, ঠিক আছে, কড়াইশুঁটি দিয়ে ভালো করে শাকটা ভেজে নিলাম। কারণ কড়াইশুঁটিটা কি নষ্ট করব, একটুখানি কড়াইশুঁটি কী করব, কার মুখে দেবো, সেই জন্য শাকটার মধ্যে দিয়ে ভেজে নিলাম। খাওয়ার সময় দেখছি দারুণ কিন্তু মজা লাগছে খেতে, এরকম কোনো দিন খাইনি, কিন্তু টেস্টিও লাগছে। এই কড়াইশুঁটিটাতে একটু মিষ্টি মিষ্টি মতন, শাকটাও বেশ সুন্দর লাগছে খেতে। তারপর এখানে করে নিয়েছি মানে আলু দিয়ে মাছের ঝোল, যেটা করি, কারণ এই খাবারটা দিয়ে মানে এই তরকারিটা দিয়েই তো আমার ছেলে ভাত খাবে, সেই জন্য। তো এটা একটু ভালো করে কষিয়ে রসিয়ে করে নিলাম। একটা তরকারি কষিয়ে রসিয়ে না করলে হয় না। আর যেহেতু আজকে বেগুন ছিল, আর বেগুন পোড়াটা ভেবেছি আজকে পেঁয়াজ দিয়ে খাবো, মানে পেঁয়াজ ভেজে ধনেপাতা দিয়ে খাবো, সেই জন্যই আজকে একটু বেগুন পুড়িয়ে নিলাম। না হলে সাধারণত নিরামিষের দিনই বেগুনটা আমি পুড়াই। তো চলো, এই যে রান্নার ফাইনাল লুক, পেঁয়াজ কালি আলু ভাজা আর মাছের ঝোল। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওটা।